মন্দিরে থাকে। বিভিন্ন বদনিয়তের কারণে 3 শ্রেণীর মানুষের 3টা বদনিয়তের কারণে মাহফিল হেদায়েত শূন্য। ফজরের নামাজে আগের দিনে কাতারে যে পরিমাণ লোক ছিল, মাহফিল যেদিন হয়েছে এই দিন পরে ফজরের নামাজে দেখা যায় লোক বাড়বে তো দূরের কথা আর কমে গেছে। এরকম হয় কি হয় না? আরেকটা বিষয় হলো, যে বাড়িতে মাহফিল আয়োজক মহিলারা পাক করতেছে, সারাদিন মানুষের খানা দানা, বক্তাদের খানা দানা নিয়ে ব্যস্ত। এই মহিলাগুলো নামাজি ছিল, খানা দানার মেহমানদারির ব্যস্ততায় পাকের কারণে আজকে নামাজ পর্যন্ত ছুটে গেছে। তো ওই মেহমানদারি আর ওই ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত বড় কম হয়। এজন্য আমরা মাহফিল দিব, আমরা খেয়াল রাখবো যেন মহিলাদের যেন নামাজ ছুটে না যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো আমলের নিয়তে বলার, শোনার, অপর ভাইকে পৌঁছায় দেওয়ার নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি পবিত্র কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে একটা সূরা হলো সূরা আলে ইমরান। এই সূরা 185 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নবীর 3 খানা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই কয়েকটা এমন চিরসত্য বাস্তবতা তুলে ধরছেন, যে জিনিসগুলো আমি আপনি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ আপনার মুসলমান না, 1 ভাগ মুসলমান, 1 ভাগ বৌদ্ধ, 1 ভাগ খ্রিস্টান, 1 ভাগ ইহুদি, 1 ভাগ নাস্তিক, 1 ভাগ হিন্দু, 1 ভাগ রাম, 1 ভাগ বাম, সমস্ত মানুষ আল্লাহ পাকের এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক এমন এক বাস্তবতা, চিরসত্য বাস্তবতার কথা বলছেন, এমন এক নিজামের কথা যেটা পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে, গায়রে মুসলিমও বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে না, জীব জানোয়ার পর্যন্ত বিশ্বাস করে, বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু কেউ বাঁচতে পারে নাই, পারবে না। আল্লাহ পাকের এই চিরসত্য নিজাম আল্লাহ নিজেই বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত জানদার, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যত জানদার প্রাণী আছে, সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণ আমার আপনার জিন্দেগিতে আসবে কিনা? প্রতিটা যাকে জান দেওয়া হয়েছে তার প্রাণ সংহার করা হবে, ঠিক কি? ও মুহতারাম, মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা। মানুষ যদি তার সম্পদ ব্যবহার করে যদি মওত থেকে বাঁচতে পারত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ছিল কারুন। কারুন তার সম্পদের বিনিময়ে সে মওত থেকে বেঁচে যেত, অথচ বাঁচতে পারে নাই। মানুষ যদি তার ক্ষমতার ব্যবহার করে যদি মওত থেকে বাঁচতে পারত, ফেরাউন আর নমরুদ তাদের সর্বোচ্চ সারা পৃথিবীর একক বাচ্চা ছিল। তাফসীরের কিতাবে আসছে 4 জন। কয়জন? 2 জন মুমিন ছিল, 2 জন কাফের ছিল। আমার আপনার খালেক আর মালিক আল্লাহ তাআলা 2 জন মুমিনের মধ্যে একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবী বলতে আমরা যে ভূখণ্ডটা বুঝি, ভৌগোলিক অবস্থানে পৃথিবী বলতে যে ভূখণ্ডটা বুঝি, পুরা পৃথিবীর একক বাদশাহ আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর সুলাইমানের আগেও এমন কোন সফল বাচ্চা পৃথিবীতে আসে নাই। পয়গম্বর সুলাইমানের পরে কিয়ামত পর্যন্ত এমন সফল বাচ্চা পৃথিবীতে আর আসবে না। কেমন বাচ্চা ছিল? যার হুকুম পুরা জমিনের সমস্ত মাখলুকের উপর চলতো। শুধু মানুষ নয়, দেও দানব নয়, কীট পতঙ্গ, পশু পাখি, জীব জানোয়ার, পিপিলিকা পর্যন্ত, এমনকি বাতাসের উপর পর্যন্ত ওনার হুকুম চলতো, ক্ষমতা চলতো। আজ পৃথিবীতে এমন কোনো বাচ্চা নাই যার ক্ষমতা বাতাসের উপর চলে, জীব জানোয়ারের উপর চলে, কীট পতঙ্গের উপর চলে। ও মুহতারাম, পয়গম্বর সুলাইমান দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের সারা পৃথিবীর বাদশাহী দেয়। মুফাসসিরিন তাফসীরের কিতাবে লেখে,
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের সামনে কথার সবক রাখছে। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে সারা পৃথিবীর রাজত্ব আর বাদশাহী দিলাম। সারা পৃথিবীর রাজত্ব আর বাদশাহীর ব্যস্ততায় এক সেকেন্ডের জন্য মালিক থেকে দূরে সরাইতে পারে নাই। আল্লাহ পাকের শরণ থেকে দূরে সরাইতে পারে নাই। আজকে যদি বড় ব্যবসায়ী হয়ে যায়, বড় টাকাওয়ালা হয়ে যায়, 50 খানি জমিনের মালিক হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, নিজেরা ব্যস্ততা দেখায়, ও হুজুর ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারি না, বলে কি বলে না? আল্লাহ তাআলা জামে সগীর বগবিতে আসছে। আল্লাহ তাআলা আরেকজন বাদশা ছিল জুলকারনাইন, ওনার কথা কোরআনে কারিমে আসছে। ওনাকে বাদশা সেকান্দার হিসেবে আমরা অনেকে চিনি, ওনার নাম জানি। ইহুদিরা বলে আলেকজান্ডার। বাইতুল মুকাদ্দাস থেকে উত্তরে 9 কিলোমিটার দূরে ওনার কবর আছে। জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে ওইখানে একটা শহর আছে, আরবিতে বলে মদিনাতুল ইস্কান্দরিয়া, ইংরেজিতে বলে ইস্কান্দরিয়া সিটি। ও মুহতারাম, কোরআনে কারিমে জুলকারনাইনের কথা আসছে। আল্লাহ তাআলা ওনাকেও সারা পৃথিবীর রাজত্ব আর বাদশাহী দান করেছিলেন। বাদশাহ জুলকারনাইন, ওনাকে আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। আল্লাহ তাআলা 1600 বছর হায়াত আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। কতশো বছর? আমার আপনার 14 গোষ্ঠী মিলা 1600 বছর হায়াত পাবেন। ও মুহতারাম, পৃথিবী যেখান থেকে সূর্য উদিত হয়, যেখানে সূর্য অস্ত যায়, আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। উনি নবী ছিল কি ছিলেন এ ব্যাপারে যথেষ্ট মতানৈক্য আর ইখতিলাফ রয়েছে। আল্লাহ পাক ওনাকে যে মুজিজার ঘোড়া দান করেছিলেন, এই ঘোড়াটা দিয়া সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম 2 বার সফর করছে। সুবহানাল্লাহ। ঘোড়াকে যে চাবুক মারত বাদশাহ জুলকারনাইনের, ওই ঘোড়াটা প্রত্যেকবার যে কদম ফেলতো, এক একটা কদমে 12,500 মাইল অতিক্রম করত। সুবহানাল্লাহ। কত হাজার মাইল যেত? 12,500 মাইল যাইত। ও মুহতারাম, কেমন বাদশা ছিল যাদের দাপটে জমিন থরথর করে কাঁপত। আজ ওই সমস্ত বাদশা জমিনে নাই। এমন এমন জমিদার ছিল, এমন এমন দাপটি মানুষ ছিল যাদের দাঁত ধমকে জমিন থরথর করে কাঁপতো। আজকে তাদের কবরে গরু ছাগলের ঘাস খায়, ঠিক নেই। ও মুহতারাম, আল্লাহ পাক 2 জন কাফেরকেও পৃথিবীর বাদশাহী দিছে। একজনের নাম বখতেনসর আর একজনের নাম নমরুদ। 2 জনেরও বাদশাহী দিয়া আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের সামনে সবক রাখছে। সারা পৃথিবীর বাদশাহের রাজত্ব যদি কারোর সফলতার কামিয়াবি এনে দিতে পারত, বখতেনসর কামিয়াব হয়ে যাইত, এরকম ভাবে নমরুদ সফলতার কামিয়াবি অর্জন করে ফেলতে পারত। তারা কি কামিয়াব হয়েছে? ও মুহতারাম, আয়াতে আল্লাহ তাআলা প্রথমে মওতের কথা বলছেন, এরপরে কিয়ামতের দিবসে মানুষের বদলার কথা, মানুষের ভালো আমল খারাপ আমল প্রতিটা কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা এই কথা বলার পরে ফামা যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, এরপরে কোন মানুষ কামিয়াব, কোন মানুষ সফল কাম? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া চিরসুখী জান্নাতের বাসিন্দা বানায় দিব, ওই মানুষ হলো একমাত্র সফল কাম আর কামিয়াব। মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে ঈমানের কারণে। জান্নাতের মধ্যে মানুষ মর্যাদা তফকাত শ্রেণী লাভ করবে আমলের তফকাত অনুযায়ী।
আল্লাহ পাকের পরে আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার বাস্তবতা কারিমার মধ্যে তুলে ধরছেন যে মালিক পৃথিবীটা সৃষ্টি করছেন, ওই মালিক বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বাস্তবতা হলো পৃথিবীটা হলো একটা ধোঁকা। এটা ধোঁকার দুনিয়া, ধোঁকার দুনিয়া। যদি ধোঁকার দুনিয়াতে যদি নিজেকে কেউ হেফাজত করে, যদি আমল করে, ইমানকে ঠিক করে, আমলকে সুন্দর করে দুনিয়া থেকে ইমান নিয়ে যাইতে পারে, ওই মানুষ হবে একমাত্র সফল কামার কামিয়াব। रोज़े महशर में जब हमें, रोज़े महशर में जब हमें ले लेके जाएगा, मैं रू रू के कह दूंगा कि हम उम्मत हो मुहम्मद का। साहिल से लगेगा कभी मेरा भी ज़बीना, देखेंगे कभी शौक़ से मक्का व मदीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। साहबाए किराम निजेर ईमान के सर्वोच्च ईमान बनाइছেন, নিজের আমল আর আখলাককে সর্বোচ্চ আমল আর আখলাক এমন ভাবে বানাইছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা হয়ে গেছে। এজন্য সাহাবায়ে কেরাম সফল কাম আর কামিয়াব হয়ে গেছেন, ঠিক কিনা? हम फख्र से करते, हम फख्र से करते हमारे सहाबा, वल्लाहु हमें जन से प्यारे सहाबा। इसी चांद जुरम शन हो अबद के उफक पर, इसी चांद से तारे सहाबा, इसी चांद से तारे सहाबा। ओ मोहतरम, এজন্য মওত প্রতিটা মানুষের জিন্দেগিতে মোলাকাত করবে, কথা স্মরণ আছে কিনা? মওত মানুষের ডাক দেয়া কয়, এ পৃথিবীর মানুষ, আমি মওত এমন কঠিন এক বাস্তবতা, স্বামী স্ত্রীর মধ্যে পৃথক করে দিয়ে আমি মওত, ভাই ভাইয়ের মধ্যে মহব্বতের বন্ধনকে ছিন্ন করে দিয়ে আমি মওত, সন্তান আর মাতা পিতার মাঝখানে বিচ্ছেদ ঘটায় দিয়ে আমি মওত, বন্ধু আর বন্ধুর মাঝখানে, কর্মী আর নেতার মাঝখানে বিচ্ছিন্ন ঘটায় আমি মওত। আমি মওত হলাম এমন এক কঠিন বাস্তবতা। আমি মওতকে যদি মানুষ যদি তার হিকমত আর জ্ঞান বিভাগ ব্যবহার করে যদি তার মওত থেকে বাঁচতে পারত, লোকমান হাকিম মৃত্যু থেকে বেঁচে যেতেন, কথা ঠিক কিনা? মানুষ যদি তার মায়া মমতা, স্নেহ মায়া মমতার কারণে মওতকে আটকাইতে পারত, পৃথিবীর কোনো মায়ের কোলে কোনো সন্তানের কোনোদিন মৃত্যু হতো না। মা তার সর্বোচ্চ মায়া মমতা স্নেহ দিয়া সন্তানের মওত থেকে ফিরে রাখত। মানুষ যদি তার মহব্বত আর ভালোবাসার বন্ধনের মাধ্যমে মওত থেকে বেঁচে যেতে পারত, পৃথিবীর কোনো স্ত্রীর হাতে কোনোদিন স্বামীর ইন্তেকাল হতো না, স্বামীর হাতে কোনোদিন স্ত্রীর ইন্তেকাল হতো না। মানুষ যদি তার ভালোবাসা মায়া মহব্বত আর সম্পর্কের কারণে মওত থেকে বাঁচতে পারত, ভাইয়ের হাতে কোনোদিন বোনের মৃত্যু হতো না, বোনের হাতে কোনোদিন ভাইয়ের মৃত্যু হতো না, কথা ঠিক কিনা? মোহতারাম, এজন্য মওত প্রতিটা মানুষের জিন্দেগিতে আসবে কিনা? মনে হয় মওত আপনাদের আসবে না, আসবে কি আসবে না? আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, মান আহজামুন নাস,
আমান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, কোন মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় প্রত্যেক কোন মানুষ সবচেয়ে বড় বিচক্ষণ, সজাগ কোন মানুষটা? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওই মানুষ হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, যে মওতের কথা বেশি বেশি স্মরণ করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করছে, ওগো পয়গম্বর, যেই সমস্ত মানুষ জমিনের নবী না, শহীদ না, তাদের কি নবীদের সাথে শুহাদায়ে কেরামের সাথে হাসর নাসর হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আম্মা জান আয়েশার কথার উত্তরে আল্লাহর পয়গম্বর জবাব দেন, ও আয়েশা, ওই সমস্ত মানুষের নবীদের সাথে এরকম হাসর নাসর হবে, শুহাদায়ে কেরামের সাথে, সিদ্দিকিনদের সাথে হাসর নাসর হবে যারা কমপক্ষে দৈনিক 20 বার মওতের কথা স্মরণ করবে। আমার আপনার খালেক আর মালিক আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে নবীদের সাথে হাসর নাসর করাবেন। এজন্য মওতের কথা স্মরণ করবো তো নাকি? মহতারাম, এবারে মানে ঘুমাইতেছি ভাই, কথা শেষ করে দিব। ভাই, মওত এমন এক জিনিস, মওত যদি চুরি করার সময় যদি মওতের কথা স্মরণ থাকতো, চোর কোনোদিন চুরি করতে পারতো না। চুরি করার সময় মরণের কথা বলে গেছে, ঠিক কিনা? ডাকাতি করার সময় মরণের কথা আর স্মরণ নাই, তার মরণের ভয়ের কথা স্মরণ নাই। সন্ত্রাসী, ব্যভিচারিণী অন্যায় করার সময় মওতের কথা ভুলে গেছে, এজন্য তারা অন্যায়গুলো করা তাদের দ্বারা সম্ভব। যদি মওতের কথা স্মরণ থাকতো, অন্যায়গুলি করতে পারতো না। কোনো মানুষ যদি মওতের কথা বেশি বেশি স্মরণ করে, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আল জামি' লি আহকামিল কোরআন, অর্থাৎ তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী আলাইহির রাহমাত তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেন, মৃত্যুর স্মরণের কারণে আল্লাহ তাআলা তার তওবার সুযোগ দান করবেন। মৃত্যুর স্মরণের দ্বারা গুনাহ মাফ হয়। মৃত্যু কি সহজ জিনিস না কঠিন জিনিস? মজাদার না যন্ত্রণাদায়ক? তো বলেন, মৃত্যু যন্ত্রণাদায়ক কিনা? মুহতারাম, সহিহ বুখারীর বর্ণনা আসছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভাবনা কম। 2 নাম্বার, যে মাতা পিতাকে কষ্ট দিবে, মাতা পিতার অবাধ্য সন্তানের মৃত্যু যন্ত্রণা বেশি কঠিন হবে, ঈমান নসিব হওয়ার সম্ভাবনা কম। এজন্য মাতা পিতাকে যদি কষ্ট দিয়া থাকি, যাদের মা বাবা আছে, যদি আমার আপনার কারোর আচরণ দ্বারা আমরা প্রত্যেকে সন্তান হিসাবে আমরা বুঝি, চিনি, নিজেরটা নিজে বুঝতে পারি, আমার আচরণ দ্বারা মা বাপ খুশি না নারাজ, যদি আমার কোনো চলাফেরা কথাবার্তা আচরণ দ্বারা কষ্ট পায় থাকে, আজকে এই মাহফিল থেকে যা মা বাপ যদি জীবিত থাকে, ওনাদের কাছে ক্ষমা চায় নিব, পারবো তো ইনশাল্লাহ? আর যদি ওনারা দুনিয়া থেকে চলে যায়, নেক আমল করে ওনাদের জন্য ইসালে সওয়াব করবে। মুহতারাম, 3 নাম্বার, মৃত্যু যন্ত্রণা কঠিন থেকে কঠিনতর হবে। 3 নম্বরে মুফাসসিরিন লেখেন যে প্রতিবেশী কোনো মুসলমানের কষ্ট দিব, কি করবে? প্রতিবেশী মুসলমানকে যে কষ্ট দিবে, কে কেমন হাজী সাহেব, কাজী সাহেব, কে কতটুকু নামাজি, কার কতটুকু আল্লাহ পাকের ভয় আছে, ডর আছে। জমিনের সাথে জমিন থাকলে, ক্ষেতের সাথে ক্ষেত থাকলে, বাড়ির সাথে বাড়ি থাকলে, গাছের সাথে গাছ থাকলে, আইলের পাশে আইল থাকলে বোঝা যায় কে কতটুকু ইমানদার, কার কতটুকু আল্লাহ পাকের ভয় আছে। জমিনের পাশে জমিন থাকলে বোঝা যায়, ঠিক নেই? কে কিরকম লাইল কাটার উস্তাদ আপনার এলাকাত মনে নাই, আমরা এলাকাত আছে, সরকারি আছে, বহুত মানুষ আছে লাইল কাটার উস্তাদ। কুদাল এমনভাবে ধরবে আপনি দূর থেকে বুঝবেন না, মনে বুঝে ঘাস কাটছে, কিন্তু দেখবেন 1 মাস 15 দিন পরে আস্তে আস্তে লাইল ভাঙে আরো
আধা আগায় গেছে, কোদাল কাজ করে লাইল ছাড়ছে, দূর থেকে দেখা যায় বন ছাড়ছে, কিন্তু আসলে লাইলের গোড়া অর্ধেক শেষ করে দিছে। এমন কৃষক, এমন প্রতিবেশী মুসলমান আপনাদের এলাকায় জামালপুরে আলহামদুলিল্লাহ আশা করি নাই, আমাদের এলাকাতে আছে। আসেনি আপনার এলাকা? সব এলাকাতে আছে। মোহতারাম, প্রতিবেশী মুসলমানের কষ্ট দেওয়া যাবে না। 4 নাম্বার, যারা নেশাখোর, মাদক দ্রব্য যারা ব্যবহার করে তাদের মৃত্যু যন্ত্রণা কঠিন হবে, ঈমান নসিব হওয়ার সম্ভাবনা বড় কম। অনেক গাঁজা করে কয় হুজুর গাঁজা খাইলে মরণটা বড় সহজ হয়। এক গাঁজা করে জিজ্ঞাসা করছি, ভাই গাঁজা খাইলে কিরকম লাগে? এই খুরে কয় হুজুর বুঝবেন না, জীবনে তো কোনোদিন খান নাই, খাইলে যে কিরকম লাগে। বললাম ভাই কেমন লাগে একটু বলেন। বললে কি বুঝবো না? কয় বললে কিছুটা বুঝতে পারেন। তাহলে কি, কেন খান, কি ফায়দা? কয় হুজুর গাঁজা খাইলে কিছু সময়ের জন্য নিজের রাজা রাজা বাপ হয়। কি হয়? রাজা রাজা বাপ হয়, রাজা রাজা মনে হয়। তাই আমি বললাম আচ্ছা, এই কারণে নিজের রাজা রাজা বাপ হয়, এজন্য এই চেয়ারটা ছোট লাগে, মাটি টান দিয়ে বৈশা পড়েন, ঠিক নেওয়ার কথা কয় না। রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তাটা ছোট মনে হয়, যদি নেশায় ধরে যায় তাহলে পাগারে আর গায়ের গর্তের মধ্যে যায় পড়া যায়। রাজা রাজা বাপ তো এখন চেয়ার চোখে বাসে না, রাস্তাও ছোট মনে হয়, পুরাটাই তার কাছে রাস্তা মনে হয়। মোহতারাম, এই মাদক দ্রব্য থেকে বাঁচবো তো নিজের সন্তানদেরকে বাঁচাবো। হাদিসে পাকে আসছে, আল্লাহ পাকের পয়গম্বর হাদিসের মধ্যে আসছে, স্বর্ণ অক্ষরে লেখা, পয়গম্বর বলেন এমন একটা সময় আসবে দুনিয়াতে মানুষ নেশার নাম পাল্টায়া দিবে। নেশার নাম পাল্টেছেনি, বাপেরে বাপ ডাকে না, ইয়া বা বলি রে বাবা ডাকে, ডাকে কি ডাকে না? বাপেরে বাপ ডাকে না, ইয়াবারে গাজারে কয় সিদ্ধি, ইয়াবারে কয় বাবা, মদেরে কয় শরবত, বিভিন্ন নাম দেয়। মোহতারাম, আল্লাহর পয়গম্বর উম্মতের সব কিছু হাদিসে পাকে বলে দিয়েছেন। এই জন্য এই জিনিসগুলো থেকে কোন কাজ করলে আমার আপনার শান্তি হবে, কোন কাজ করলে অশান্তি হবে, আল্লাহ পাকের হুকুম পুরাপুরি মানার জন্য কার কার নিয়ত আছে? নিয়ত আসেনি? সবাই তো হাতটা তুলেন, তো হাতটা নাড়া দেন। অনেকের ঘুম ঘুম আসতেছে, এই জন্য মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। মরণ কি সহজ জিনিস না যন্ত্রণাদায়ক জিনিস? এই মরণ আপনার আমার বেলায় আসবে না? মোহতারাম, আজ থেকে 100 বছর আগে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনারে 100 বছর 150 বছর আগে মনোহরদী থানার আওয়ামী লীগের জিম্মাদারির দায়িত্ব আপনার আসেননি? বলে নাই। 150 বছর আগে আপনাকে কেউ চিনত, আপনার নাম নিয়ে আলোচনা করতে এমন মানুষ দুনিয়াতে ছিল নি? বলে নাই। সবার বেলায় আমার আপনার প্রতিটা মানুষের একটা সময় ছিল আমাকে আপনাকে কেউ চিনত না, নাম নিয়ে কেউ ডাক দিত না। আবার এমন একটা সময় আসবে 50 বছর 100 বছর পরে এমন একটা সময় আসবে বাসতলায় আর গাছতলায় আমি আপনি পড়ে থাকবো, আমার আপনার নাম নিয়ে আলোচনা করার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। থাকবে নাকি? থাকবে না। মোহতারাম, এজন্য মরণের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আয়াতে কারিমা আসছে। আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাকের পয়গম্বর বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মরণের কথা বেশি বেশি স্মরণ করো, এই মরণের স্মরণের দ্বারা দুনিয়ার স্বাদ বিনষ্ট করে দিবে। এজন্য প্রতিদিন মরণের কথা স্মরণ করা। মোহতারাম, আল্লাহর পয়গম্বরে কয় দুনিয়াতে নিজের বুদ্ধিমান মনে করি, জ্ঞানী মনে করি, শিক্ষিত মনে করি। আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই মানুষ হলো সবচেয়ে বড় বুদ্ধিমান আর জ্ঞানী যে দুনিয়াতে থাকে আখিরাতের জন্য মেহনত করে আমল করে। আল্লাহর পয়গম্বর বলেন
ওই মানুষ হলো সবচেয়ে বড় বুদ্ধিমান আর জ্ঞানী। নবীর বাসায় জ্ঞানী হওয়ার নিয়ত আছে না? মোহতারাম, ইমাম গাজালি আলাইহির রাহমা লেখেন, পৃথিবীর উপরে যত বাড়িঘর আছে, যত গাছপালা আছে, সব কিছুকে যদি খালি করে যদি সরিষার দানা দিয়া ভর্তি করে আসমান পর্যন্ত ট্যাগ লাগায় দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর একটা করে দানা নিয়ে যায়, তবুও সারা পৃথিবী ভর্তি দানাগুলো একদিন নেওয়া শেষ হয়ে যাবে। আমার আপনার প্রতিটা মানুষের মৃত্যুর পরে, মরণের পরে, পরের আখিরাতের জিন্দেগি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। এই জন্যই পয়গম্বর বলেন, ওই মানুষ হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, যে মানুষ দুনিয়াতে থাকে আখিরাতের জন্য মেহনত করে আমল করে। মোহতারাম, এজন্য ইমানের মওত হয় কিছু কাজ করলে, মরণ সবার হবে, ইমানের মওত যেন হয় ঠিক নেই। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মৃত্যুটা হবে ইমানের উপর, ওই মানুষ দাখালাল জান্নাত, আল্লাহ তাআলা তাকে চিরসুখী জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তা চলে আসছে, হুজুর চলে আসছেন। আচ্ছা, থাকে আপনার একটা কথা জিজ্ঞাসা করে, জমিন কার, আসমান কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই আল্লাহর জমিনে আল্লাহর আইন নিজের ব্যক্তিগত রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যেন আল্লাহর আইন বাস্তবায়ন হয়েছে, সেই চেষ্টা আর ফিকির করতে হবে, দোয়া করতে হবে। আমি হুজুরের কাছ থেকে 2 মিনিট সময় দিলে, ইমানের মওত হয় 10টা কাজ করলে। কয়টা? বিস্তারিত বলার সময় না, শুধু 10টা পয়েন্ট বলে চলে যাব। হুজুর চলে আসছে। 10টা কাজ করলে মোটামুটি কোরআন, হাদিস এবং ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবাদি হাদিসের কিতাবগুলো, তাফসীরের কিতাবগুলো দেখলে পাওয়া যায় বড় বড় এরকম 10টার মতো আমল আছে, যেগুলো করলে ইমানের মওত হয়। কি করলে? এই কাজগুলি করলে ইমানের মওত হয়। ইমানের মওত হোক, এটা আমরা চাই না। ইমানের মওত হয় 1 নাম্বার ইমানের মওত হয় নজরের হেফাজত করলে। কি করলে? নজরের হেফাজত করলে ইমানের মওত হয়। নজরের হেফাজত যদি করি ইমানের মওত হবে। নজরের হেফাজত করার দরকার আছে না নেই? সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলছে, মুমিন নারী পুরুষদেরকে নজর হেফাজতের কথা বলছে, লজ্জাস্থান হেফাজতের কথা বলছে। মকন্দা কবি বলেন, দিল কি তকসির নেহি মকন্দা কি জালেম, যাকে নালর হে গ্রেফতার না হতি। মকন্দা বলছে, চক্ষু, জালেম চক্ষু, আমার কোনো দোষ নাই, যত দোষ তোর, তুই ক্যামেরা যা দেখো তাই ছবি তুলস। এরপরে মাথার মধ্যে 5টা জিনিস আছে, আকায়েদের কিতাব আছে, এর মধ্যে একটা মেমোরির মতো আছে, এটা আপনার সেভ করে ওইখান থেকে ডাউনলোড হইয়া দিলের ভিতরে যায়, দিল তাসাব্বুর করে, জল্পনা কল্পনা করে, এরপরে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে। এজন্য চোখের যদি হেফাজত হয়, গুনাহ থেকে হেফাজত হবে। চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। চোখের হেফাজত করলে আল্লাহ পাক ইমানের মওত দান করবে। রাতের বেলা বড় গাড়ি চলে, হেডলাইট 2 গাড়ি মুখোমুখি হলে নামায় কি নামায় না? নামায় নেই না। নামাইলে এক গাড়ি লাইটার আলো আরেক গাড়ির ড্রাইভারের চোখে পড়বে, ওই গাড়ির অবস্থান বুঝতে পারবেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক নেই। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারী পুরুষ বেগানা গায়রে মাহরাম, তোমরা যখন একে অপর থেকে ওভারটেক করবা, মুখোমুখি হবে, তোমাদের নজর হেডলাইটকে নামায় ফেলবে। 2 নাম্বার ইমানের মওত হয়। 2 নাম্বার যদি আপনি কি করেন? আল্লাহ পাকের শুকর আদায় করেন। কি করেন? শুকর আদায় করলে। 3 নাম্বার আপনি যদি সদকা করেন, ইমানের মওত হবে। সদকার দ্বারা অপমৃত্যু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 4 নাম্বার যদি মিসওয়াক করেন। কি করেন? এই সুন্নাত আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, লাউলা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক, আমার উম্মতের উপর যদি কষ্টদায়ক মনে না করতাম, মিসওয়াককে আমি ফরজ করে দিতাম। কেন? 24,000 বার জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসছে, প্রত্যেকবার এই মিসওয়াকের কথা বলে গেছে। এজন্য মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। মিসওয়াক যদি করে কেউ, মিসওয়াকের 70টা ফায়দা, এর মধ্যে সবচেয়ে বড় ফায়দা হলো মরণের বেলায় কালিমা নসিব হবে, ঈমান নসিব হবে। মরণের বেলায় শয়তান মানুষের কাছে আপনজনের সুরত দিয়ে ধোঁকা দিতে চায়। যারা মিসওয়াক করবে নিয়মিত, রহমতের ফেরেশতারা সাকরাতুল মউত রোগীর চতুর্দিক থেকে বেষ্টন করে নেবে, আর শয়তানকে যেদিক থেকে আসার চেষ্টা করবে ওই দিক থেকে তারা লাঠি পিটা করে সরাইয়া দিব। যখন মরণের বেলায় সাকরাতুল মউত, মৃত্যু সজ্জা রোগীর কাছে যদি শয়তান আসতে না পারে, অনায়াসেই তার ঈমান নসিব হয়ে যাবে।
এরপরে আপনার 5 নম্বর 6 নম্বর আল্লাহ রসুলের জন্য মহব্বতের এজহার করতে হবে। কি করতে হবে? আমলের মাধ্যমে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর পূর্ণ সুন্নত মানার মাধ্যমে মহব্বতের এজহার, মুখে দরুদ শরীফ, সব ব্যক্তি জীবন থেকে নেওয়া প্রত্যেকটা জিন্দেগির প্রতিটা মারহালায় নবীর সুন্নতের এতায়াতের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত, রসুলের মহব্বত জাহির করতে হবে। ঠিক নেই, রসুলের কোনো কুলাঙ্গার গালি দিলে তার প্রতিবাদ করতে হবে, তার কল্লা কেটে আনার মনস্থ করতে হবে। না পারলে আল্লাহ পাক নিয়তে সাদেকার কারণে আল্লাহ পাক সওয়াব দিয়ে দেবে। রসুলের অপমানে যদি কাদিনাতুর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশমন। 7 নম্বর ইমানের মৌত হয়ে আজানের জবাব দিলে। কি করলে? আজানের জবাব দিলে। 10টা কথা বলে শেষ, আমি হুজুরের সময় নষ্ট করতেছি। আজানের জবাবের 3 ধাপ। কয় ধাপ? আজানের জবাবের 3 ধাপ। 1 নম্বর আজানের জবাব, 1 নম্বর আজানের 1 নম্বর জবাব হলো আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাওয়া। আজানের জবাবের 2 নম্বর ধাপ হলো আজানের শব্দগুলো মুয়াজ্জিন যেভাবে বলে আমরা এইভাবে বলবো, উত্তর দিব 2 জায়গা ব্যতিক্রম। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আপনারা কি বলেন? এটা ভুল, এটা বল, এজন্য জিজ্ঞাসা করছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এই হলো আজানের 2 নম্বর আজানের জবাব। 2 নম্বর দ্বিতীয় 2 ভাবে দেওয়া যায়। 3 নম্বর আজানের জবাবের 3 নম্বর ধাপ হলো আজান যখন শেষ হয়ে যাবে আজানের দোয়া পড়বেন আর নবীর উপর দরুদ শরীফ পড়বেন। এই হলো আজানের জবাব। 3 ভাবে দেওয়া হয়। কয় ভাবে? 3 ভাবে যদি আপনি আজানের জবাব দেন, আল্লাহ পাক আপনাকে মরণের বেলায় কালিমা ঈমানের মওত নসিব করবে। 8 নম্বর হলো আপনার বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একতার জিকির করতে হবে, দাওয়াত দিতে হবে, মানুষকে বলতে হবে। এরপরে আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে। 8 নম্বরে হলো আপনার আজানের জবাব। 9 নম্বরে হলো কসরতে লা ইলাহা ইল্লাল্লাহ। 10 নম্বরে হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছে কি দোয়া করতে হবে? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আপনি আমাকে হেদায়েত দিয়ে আবার গোমরাহ করে দিয়েন না। বহুত মানুষ ছিল হজ করে রোজা রেখে জীবন ভরা চিল্লা দিয়ে আজকে তারা গোমরাহ হয়ে গেছে। এমন মানুষ আছে না নাই? কারণ হেদায়েত পাওয়ার পরে যদি কোনো মানুষ গোমরাহ হয়ে যায়, ওই মানুষটা বড় বেপরোয়া হয়ে যায়। এখন অন্যায়ও তার কাছে ন্যায় মনে হয়, বাতিলও সে হক মনে করে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর প্রত্যেকেই আমি আপনাদের কাছে বলি, 3টা চিল্লা 1টা চিল্লা কমপক্ষে মাসে 3 দিন তবলিগে যাওয়ার জন্য কার কার নিয়ত আছে? কথা শেষ সময় হাতটা তুলি একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। सबक पर फिर शुजाअत का, अदालत का, सदाकत का लिया जाए तुझसे काम दुनिया की इमामत का। व आखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।